চাচা, হ্যাঁ ওসব দোষ তো আমাকে দিলে হবে না। কাকে দেবো? ওই ওপরের অর্ডারে যা করেছে তাই আমি করেছি। উপরের ওটা সে উপরে কারা, উপর কারা? কেন চাচা? হ্যাঁ ওই যে আসি না আর কাকু কাদের। কি ডারে ও আবু সাইদ না? হ্যাঁ এই এত দিন ধরে ছিল করে ও। এই আবু সাইদ তুই দাঁড়া, দাঁড়া তুই দাঁড়া। চাচা, চাচা আমার ডাকতিস কেন? চাচা কি করছাও? একটু শুনিয়ে যা এদিকে আয়। এখন কে তোরাই তুগির আশা লাগবে আমার কাছে? চাচা কি ওই এসে কি চাচা? তুই এতদিন ছিলি কনে? এ শালা তুই 5 তারিখ ছিলি কনে? আয় তোর তো বাসায় খুঁজেছি, 5 তারিখে খুঁজেছি, আর এখনো পর্যন্ত ছিলি কনে তুই? কেন চাচা? চাচা হ্যাঁ কেন চাচা? আমি তো একটু শহর বাড়ি গেলাম। তুই চশমা খুলে কথা ক। কেন চাচা চশমাতে কি হয়েছে? হ্যাঁ এখন নরম নরম কথা কত যা, চশমাতে কি হয়েছে? হ্যাঁ 17টা বছর জ্বালাইছির মিথ্যে মামলায়। হাই কোর্টের বারান্দায় জাতি জাতি আমার লুঙ্গি স্যান্ডেল সব ছিঁড়ে গেছে, জমি জায়গা অর্থ সম্পদ বেশি সব ওই মিথ্যে কেসে আমার সব গেছে। ছেলেপিলের মুহি এক মুঠো অন্ন দিতে পারিনি। এখন কতি চাও চাচা শহর বাড়ি গেলাম, তোর কানকো জ্বালায় হেলায় দেবো। কেন ফোসফোস করবি নি তুই? সুমন্দি তুই একটা সামান্য একটা পাতি নেতা হইয়ে, একটা কর্মী নেতা হইয়ে হাজার হাজার মানুষের মিথ্যে মামলায় ঢুকইছিস। কত মানুষ গলায় দড়ি দিয়েছে, বিষ খাইয়েছে। এখন তুমি কষা চাচা শহর বাড়ি গেলাম? হ্যাঁ কিসের জন্য কেস কাছে করিলি আমাকে গিয়ে তাই কও? মিথ্যে কেস? চাচা হ্যাঁ ওসব দোষ তো আমাকে দিলে হবে না। কাকে দেবো? ওই ওপরের অর্ডারে যা করেছে তাই আমি করেছি। উপরের ওটা সে উপরে কারা, উপর কারা? কেন চাচা? হ্যাঁ ওই যে আসি না আর কাকু কাদের হ্যাঁ কুকির কথা শুনি তো এসব কাজ করেছি আমি। হ্যাঁ তা তোরা যদি আমি এখন বাবার যে কান ব্যাডি মারি থাবা, আর এই বাংলাদেশের মাটিতে যদি পুঁতে ফেলাই, তোর কোন বান্ধবী আসি বাঁচাবেন? তোর সে বান্ধবী টুকলা করিয়ে নিয়ে আর একটা ইলিশ মাছ নিয়ে পুরুত করে চলে গেছে। তোর মনে হচ্ছিস কি তোর ফিসে ফেলি আমি? এখন তো সে বললে বাঘের মতো, সে বললে শক্তি নেই। না চাচা, শিরামেরা সব আবাস হয়ে গেছে। আবাস কুলাই থাইয়ে শিরামেরা সব আবাস হয়ে গেছে। আবাস তোমার শিরা কাটিয়ে দেবেন তোমার। চাচা হ্যাঁ অপরাধ তো আমরা করেছি। হ্যাঁ তা তোমরা আমার আর কিছু কইয়ে না। ওই ওপরে আইনি আছে, হ্যাঁ। আইনির তো আমাকে তো হ্যাঁ। ব্যবস্থা নেবে নেই। হ্যাঁ শোন, এই জন্যই তো করছি, তুগের মতো ওয়া মানুষ না যে আইন নিজের হাতে নেব। আমরা ওই আইনি রাস্তায় যাব। আমাদের ভোট দিয়ে যে দলের আমরা জিতাতেই পারবো, পাশ করাবো, প্রধানমন্ত্রী হবে, তারাই তুগের বিচার করবে। বুঝতে পারছিস? শোন, 17টা বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধেই আমরা যুদ্ধ করি ক্লান্ত। আমরা ওর হাঁটাতে পারিনি, ভারতে পাঠাতে পারিনি। আজ আমার দেশের সুশান্ত শিক্ষিত নাগরিক ছেলেপিলে ছাত্র ছাত্রীরা এরা আজকেরা দেখ তোদের মতন, তোদের নেতার মতন প্রধানমন্ত্রী কাউয়া কাদের নাম না জানা অনেক নেতা গোতা সব লেজ গুটিয়ে পালিয়ে তারা ভারত চলে গেছে। শোন, সেসব ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ মনে কর নতুন করে আবার স্বাধীন করিয়েছে। কত গড়ে আয়না গড়ে পর্যন্ত, তোরা গুপ্ত গড় আয়না গড়ে পর্যন্ত মানুষ মারিছিস। হাই ঈশ্বর শিকদার মাগুর মাছের খামার করিল, সেখানে মানুষ খাওয়াইতো। আর তোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়নাগর বানাইছে, যা জীবনে কখনো কেউ দেখিনি। সেই সব করে মানুষ মারিছিস, সেসব নেতার পিছনে তোরা ঘুরিস। চাচা হ্যাঁ এই আসি না আর ওই যে কাকু কাদের হ্যাঁ আমাকে কলে কি হ্যাঁ আমরা নাগাদ ওই 41 সাল পর্যন্ত যাবো, তা এইভাবে যে ছুটিয়ে যাবে হ্যাঁ তা তো বুঝতে পারিনি। বুঝতে পারছেন না। শোন নেতা পাতি নেতা, আমার কথা শোন। তোরা চাচ্ছিলি যে বাংলাদেশটা আমরা ঠেলতে ঠেলতে 41 সাল পর্যন্ত নিয়ে যাব, ইতি হিংসা আল্লাহ ছিল না। আর আমরা হিংসা আল্লাহ কইয়ে জাদ্দি পড়িলাম, তাই আমাদের বাংলাদেশটা এখন নতুন করে স্বাধীন হইয়েছে। বুঝতে পারছি? কোনো কিছু করতে গেলি আল্লাহকে স্মরণ করতে, আল্লাহর রহমত না হলি কখনো এটা সম্ভব ছিল না। রহমত ছিল তাই স্বাধীন আমরা করেছি, বা আমাদের ছাত্রছাত্রীরা করেছে। শোন, আমরা প্রতিবেশী ছিলাম, ঠিক আছে?
আমরা সুখী দুঃখী আমরা এক জায়গায় থাকতাম, কিন্তু তুই সামান্য একটা নিতার খপ্পরে পড়ে আমাদের এরকম অত্যাচার জুলুম নির্যাতন হামলা মামলা কেস কাজ করাইছিস। তা যা ভাই, তোর বিচার আমরা করব না, তোর বিচার আল্লাহ করবে আর নিচে আইন করবে, বুঝতে পারছিস? আইনি যে শাস্তি তোর দেয় সেই শাস্তি তোর মাথা পেতে নেওয়া লাগবে। এ পুলাই ফুলাই বেড়াইয়েও লাভ নেই, মাটির তলে থাকলেও, মাটির তলে পুলাই থাকলেও খুঁজে বাড়ি করবে এই বাংলাদেশ। না চাচা, তোমার পোলানির লাইন নেই তো তাহলে চাচা। যা, আমি তো ছাড়িয়ে দিলাম, দেখ অন্য ভাই তো ছাড়ে কিনা, যা করেছিস তুই, তোর মনে হইতেস কি? তা যা কাটি ওঠ। আচ্ছা চাচা, তাহলে গেলাম।